মীরা সবসময় বলতো, আমরা নিজেদের মতো থাকবো, ছেলেদের যেন আমাদের নিয়ে সমস্যা না হয়। সেই মতো তৈরি হয়েছিল এই বাড়ি। উপরতলায় দুই ছেলের ঘর, নিচে সমর, মীরা। দুই ছেলে অবশ্য বাইরে বাইরেই থেকেছে। ঋষি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে। রিভু তো একেবারে সাগর পাড়ের দেশে। মীরার অসুখের সময় ঋষি বৌমা কলকাতা ফিরে এলো মায়ের কাছে থাকবে বলে। পিকলু সদ্য জন্মেছে তখন। নিজের অফিসে মেটার্নিটি লিভে ছিল বৌমা। সে চাকরি ছেড়ে এখানে চাকরি নিল। টুকলু এখানেই স্কুলে ভর্তি হলো। জীবনের শেষের কমাস খুব শান্তিতে কেটেছে মীরার। রিভুও বউ মেয়ে নিয়ে এসেছে। দুই বৌমা মিলে নতুন করে গুছিয়ে নিয়েছে সংসার। উপরতলা নিচতলা আলাদা নয়, গোটাটাই একটা সংসার। মীরা চলে যাওয়ার পর রিভু বৌমা নিয়ে গিয়েছিল ওদেশে। 6 মাস ছিলেন। কোনো অযত্ন, মন খারাপের কারণ ঘটেনি। ফিরে আসার পরও সব ঠিক ছিল। হঠাৎ করেই কেন যে এমন মনে হচ্ছে। সকালে উঠতে দেরি হয়ে গেল। মনের মধ্যে অশান্তি নিয়ে ভালো ঘুম হয়নি। উঠে দেখলেন ঋষি চা জল খাবার তৈরি করে ফেলেছে। অফিস যাওয়ার জন্য তৈরি। তার মানে ঝগড়া এখনো মেটেনি। বৌমা ঘুম থেকে উঠে সংসারের কাজে হাত দেয়নি। টুকলু পিকলু স্কুলে যাবে না? ফ্লাস্কে চা আছে বাবা, ক্যাসারোলে স্যান্ডউইচ করা আছে, টুকলু পিকলু টিফিনের জন্যও করে রেখেছি। 8টা বাজলে তুমি ওদের উঠিয়ে দিও, আমি বেরোলাম। এত সকালে বেরোচ্ছিস? উত্তর না দিয়ে হেলমেট হাতে তুলে নিল ঋষি। দুধ নেই দেখলাম, বাজার গেলে একটু দুধ এনে রেখো। আচ্ছা। বেরিয়ে গেল ঋষি। আজ আর হাঁটতে যাওয়া হবে না। 8টার সময় নাতিদের ঘুম থেকে উঠিয়ে দিতে হবে। চা নিয়ে বারান্দায় বসলেন। বারান্দার সোজাসুজি একটা স্বর্ণচাপা গাছ। ফুলে ভরে থাকে গাছটা। সবুজ পাতার মধ্যে ছোট ছোট কমলা হলুদ ফুল। বারান্দার নিচে দেওয়াল ঘেঁষে ছোট ছোট ফুলের গাছ। মীরা লাগিয়েছিল। সারা বছর টুকটাক ফুল হয়। বারান্দায় বসলেই মন ভালো হয়ে যায়। এদিকেও সারি সারি সবুজ, হালকা সবুজ, গাঢ় সবুজ, হলদে মেশানো চিকচিকে সবুজ। ফ্ল্যাটের মধ্যে সিঁড়িতেও ধাপে ধাপে পাতাবাহার। পাম, ক্রোটন, অ্যালকেশিয়া, সপ্তপর্ণী সব বৌমার লাগানো